আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আজকে নারকেলি কচু রান্না করার জন্য। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন মশলা বেটে নিছি, কোটাটাও দেখাইনি। এই যে সর্ষে বাটা, একটু গরম মশলা বেটে নিছি, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। এটা এমনি কোনো মাছ টাছ দেবো না, এটা চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে রানলে ভালো লাগে, ইলিশ মাছের মাথা মাথা দিয়ে। কিন্তু আমি এখন শুধু মশলা দিয়ে রান্না করব, এই জন্য আমি সর্ষে বেটে নিছি আর একটু গরম মশলা বেটে নিছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু লাগবে। মশলাটা কষায়ে এখন একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলাটা কষানো হলে আমি এই কাটা তরকারিগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হচ্ছে, দেখেন। এতে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা মতো দিয়ে রানলে খুব মজা হয়, কিন্তু আমার কাছে ওই দুইটাই নাই। এখন কি করব, নাই তা নাই, এই জন্য এখন শুধু মশলা টশলা দিয়েই রান্না করছি। মশলা দিয়ে রানলে ভালো হবে, না থাকলে আর করার উপায় কি? না থাকলে এখন বাজারে যে আনতে গেলে দেরি হয়ে যাবে আমার রান্না। এটা রান্না করে খাবে পরিবারের লোকজন, এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা বসাই দিলাম। ভাই বোনেরা, আপনারা ভালো আছেন তো সবাই? আমিও ভালো আছি। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না, আমাকে কি আপনাদের ভালো লাগে না? আপনার বোন নতুন রান্না করছে, আপনারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি এখন দিয়ে দিচ্ছি নারকেলি কচু। নারকেলি কচুর আমি ভিতরের নিচেরটাও নিছি, ওপরেরটাও একটু নিছি, কেন যে ওপরেরটা শুকাই গেছিল, তার ভিতরে অল্প একটু আমি নিছি। আর নিচের কচুটাও নিয়ে আমি একসাথে রান্না করছি। আমি অন্য সময় ওপরের নিচের দুই রকম করে রান্না করি, কিন্তু আজকে ওপরের গুলো একটু শুকাই গেছিল বলে ফেলে দিছি, তারপরে একটু ভিতরেরটা একটু নিছি, এই জন্য একসাথে দিয়ে দিলাম। এখন আমি কষাচ্ছি, কষায় এর মধ্যে দিয়ে দিই মশলা, কষায় পড়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে তো পড়ে যাচ্ছে, হাঁড়ি ভরে গেছে, আরো আছে, এখনো হাঁড়ি ভরে যাবে, পরে কমে যাবে, পরে আবার দেব নাই। এখন আমি ঢাকা দিয়ে দিই একটু কমুক, তারপরে বাকি অংশগুলো দেব। তরকারিটা দেখেন কমে গেছে একটু। এখন নাড়া দিয়ে দিই, কষানো হচ্ছে, এখনো ঝোলের পানি দিই নাই। মশলা দিয়ে রান্না করছি,
তেল মশলা ভালোই দিছি, ভালোই লাগবে আশা করি। এভাবেও রান্না করে খাওয়া যায়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। সবকিছু মশলা টসলা বেটে দিয়ে বাটা মশলা করে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। গরম পানি দেব। কচুতে, লাউতে, এগুলোতে সবসময় গরম পানি দিলে ভালো হয়, গলে যায় তাড়াতাড়ি, না হলে গলতে চায় না। এখন এইভাবে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি গলে যাবে। এখন হতে থাকুক, পানিটা শুকাক একটু। শুকালে বেশি ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো। আমি এবার ঢেকে দেবো, হতে থাকুক এটা। আমি এখন তরকারিটা দেখবো, তরকারিটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো তরকারিটা। এই যে একটু গায়ে গায়ে ঝোল আছে, মাখো মাখো। ভাই বোনেরা, আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন তরকারিটা নামাই ফেলবো। নামিয়ে ফেললাম তরকারিটা। এটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।